শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, আজকের প্রভাত নিবেদনে আমরা ঠাকুরের একটি অমূল্য বাণীকে সারাদিনের জীবন মন্ত্র হিসেবে গ্রহণ করব। আজ সারাদিনে অনেক ঘটনা ঘটবে। কেউ হয়তো আপনার প্রশংসা করবে, কেউ হয়তো আপনাকে কষ্ট দেবে। কাজের চাপ থাকবে, সংসারের দায়িত্বও থাকবে। কিন্তু আজকের দিনের জন্য ঠাকুর আমাদের হাতে একটি প্রদীপ তুলে দিচ্ছেন। সেই প্রদীপের আলোয় যদি আমরা সারাদিন চলতে পারি, তাহলে কোনো ঘটনাই আমাদের মনকে অন্ধকার করে দিতে পারবে না। ঠাকুরের আজকের বাণী, সংসার কর না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। একবার এই বাণীটি মন দিয়ে শুনুন। ঠাকুর বলেছেন, সংসার করো, কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। এটাই ঠাকুরের শিক্ষার সৌন্দর্য। তিনি আমাদের সংসার থেকে পালাতে বলেননি। তিনি শিখিয়েছেন সংসারের মধ্যে ঈশ্বরকে খুঁজে নিতে। আজ সকালে আপনি যখন রান্না করবেন, ভাববেন এটি শুধু পরিবারের জন্য নয়, ঈশ্বরের সেবা। আজ আপনি যখন অফিসে যাবেন, ভাববেন আজকের কর্ম ঈশ্বরকে নিবেদন। আজ আপনি যখন সন্তানের হাত ধরে স্কুলে পৌঁছে দেবেন, ভাববেন এই সন্তানও ঈশ্বরের অর্পণ। আমি শুধু তার দায়িত্ব পালন করছি। দেখুন, শুধুমাত্র একটি ভাবনা বদলালো, আর পুরো জীবনটাই বদলাতে শুরু করলো। আমরা কেন এত দুশ্চিন্তা করি জানেন? এর কারণ আমরা মনে করি সবই আমার, আমার বাড়ি, আমার টাকা, আমার সন্তান, আমার সম্মান। তাই যখন কোনো কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, তখন মন ভেঙে যায়। কিন্তু আজ ঠাকুর যেন আমাদের কানে কানে বলছেন, এগুলো তোমার নয়, সবই ঈশ্বরের। তুমি শুধু তার বিশ্বস্ত সেবক। এই একটি ভাব যদি আজ সারাদিন ধরে রাখতে পারেন, তাহলে অফিসের চাপ আপনাকে আগের মতো ভাঙতে পারবে না। সংসারের ঝগড়া আপনাকে আগের মতো কষ্ট দিতে পারবে না। কারণ আপনি জানবেন, আমি আমার কাজ করছি, ফল ঈশ্বরের হাতে। বন্ধুগণ, যাবার আগে আপনাদের কাছে দুটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি সত্যি মনে করেন আমার সব কিছুই ঈশ্বরের, নাকি এখনো মনে হয় সবই আমার? এছাড়া আরও একটি প্রশ্ন, আজ থেকে আপনি কোন কাজটি ঈশ্বরকে নিবেদন করে করবেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমি অপেক্ষায় রইব। ধন্যবাদ। ভালো থাকবেন। আগামীকালের প্রভাত নিবেদনে আবার দেখা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।